আজ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আমি বড়নগর যাব। বড়নগর হয়ে ওখান থেকে পানিহাটি দইচিড়ে উৎসবে যাব। দেখি কত দূর আপনাদের কি দেখাতে পারি। চলুন, মেট্রো এসে গেছে দক্ষিণেশ্বরের। আমি বড়নগরের উদ্দেশ্যে এবারে রওনা দেবো। বড়নগর হয়ে বড়নগর স্টেশন আসছে। বড়নগর স্টেশন থেকে মেট্রো করে নেবে এবারে আমি যাব আজ দইচিড়ে উৎসব দেখাতে পানিহাটি। এখান থেকে বাসে করে যাব। বড়নগর মেট্রো থেকে নেবে আমি এখন যাচ্ছি পানিহাটির উদ্দেশ্যে। এইখান থেকে পানিহাটি বড়নগর স্টেশন থেকে নেবে অমর ইলেকট্রনিক্স আছে। এইখান থেকে বাসে উঠে আমি এবারে যাব পানিহাটির উদ্দেশ্যে, পানিহাটি চিরাদই উৎসব। চৈতন্য স্মৃতি বিচারিত তীর্থস্থান পানিহাটি মহোৎসব রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব হলো আগামী 5ই আষাঢ় ইংরাজি 20 জুন 2024 বৃহস্পতিবার। এখানে দণ্ড মহোৎসব 508 বছর। এইখান থেকে যেতে হবে। এই আপনাদের দণ্ড মহোৎসবে নিয়ে যাচ্ছি। দণ্ড মহোৎসব দেখতে যাচ্ছি। 108 বছরে এই উৎসব হয়েছিল। 6 গোসাই ছিল, তার মধ্যে ছিল রঘুনাথ দাস। যে সংসার ধর্ম শেখায়নি, কিন্তু সে কৃষ্ণপ্রেমী ছিল। সেই জন্য সে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিল। সে যখন এই পানিহাটির ঘাটে এসেছিল, দেখছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কতগুলো শিষ্যকে নিয়ে করছে। তখন নিত্যানন্দ প্রভু ওনাকে দেখে বলেছে তোমার দণ্ড শাস্তি হবে। তখন ওই দণ্ড শাস্তি হিসাবে ওই চিড়ে দই এইসব চিড়ে দই বলেছে তৈরি করে মহাপ্রভুর জন্য তৈরি করতে হবে। তখন উনি রাজি হয়ে যায়। সেইটাই হলো দণ্ড উৎসব। আর এই দণ্ড উৎসবে মহাপ্রভু দুবার এখানে এসেছিল এই জায়গায়। তা এখানে বৈষ্ণব সারা বিশ্ব থেকে আজকের আসবে, আপনারা দেখতে পাবেন। এসে দেখেছিল এবং এখানে রামকৃষ্ণদেবও শেষ এসেছিল এই দণ্ড উৎসবে। আজ আপনাদের দণ্ড উৎসবে নিয়ে যাচ্ছি, দেখি কতটুকু দেখাতে পারি। দণ্ড মহোৎসব আগত পুণ্যার্থীর জন্য বরুণ স্পোর্টিং পানিহাটি পৌরসভা বিশ্রামাগার করেছে। এটা বিশ্রাম নেওয়ার জায়গা। স্বাস্থ্য শিবির 508তম। এরকম আপনাদের তুলে ধরছি। এই যাওয়ার পথে যাওয়ার মুখে দুটো শিব মন্দির পড়ল। একটা বিশ্বেশ্বর, একটা হচ্ছে পেনেটিশ্বর। এইটাও আপনাদের দর্শন করালাম। পানিহাটি দণ্ড মহোৎসব এই পথ দিয়ে আপনাকে যেতে হবে। ভজন মাত্র
দেখুন এখানে কত মালা বিক্রি হচ্ছে, কত দূর দূর থেকে এসছে। এই দেখুন মেলা বসে গেছে আজকে দই চিড়ে দণ্ড উৎসবে। এ দেখুন ঘাটে কত লোক বসে গেছে বৈষ্ণব ধর্মে, সব গোপাল নিয়ে। দেখুন ঘাটে কত ভিড়, দেখুন সব এই ঘাটে আজকে দই চিড়ে নিয়ে স্নান করছে সব পুণ্যার্থীরা বৈষ্ণব ধর্মে। দেখুন দই চিড়ে এই দণ্ড উৎসব হয়েছিল অ্যাকচুয়ালি রঘুনাথ দাসকে মানে দণ্ড দিয়ে শাস্তি দিয়েছিল, কিন্তু ও শাস্তি গ্রহণ করেছিল, বলেছিল দই চিড়া মহাপ্রভুকে উনি সংসার ত্যাগ করে, সংসার স্ত্রী সংসার ত্যাগ করে কৃষ্ণ প্রেমের জন্য মহাপ্রভুর এতে চৈতন্যদেবের কাছে এসছিলেন, দেখছিলেন উনি তখন বৈষ্ণব ধর্মের প্রচার করছেন। এই দেখুন এইখানেও দেখুন দই চিড়ে হচ্ছে, আপনারা এখানে এসে পুজো দিতে পারেন এই দই চিড়ে এইসব ফল নিয়ে। এই দেখুন মন্দিরে গিয়ে দূর দূরান্ত থেকে লোক এসছে, কত বৈষ্ণব ধর্মের যে কত প্রেম এখানে না এলে দেখতে পাবেন না। এই দেখুন এখানেও কীর্তন হচ্ছে। এক ইতিহাস 508 বছরে দেখুন মেলা লেগেছে। এটা হচ্ছে হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসেছে মেনেটি দণ্ড মহা উৎসব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শুভ পদর্শন উৎসব, আয়োজক পেনেটি দণ্ড উৎসব শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা। এটা হচ্ছে পেনেটি দণ্ড উৎসব শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ থেকে করা হচ্ছে এখানে। দেখুন পরমহংসদেব শুভ প্রদর্শন উৎসব। এটা রামকৃষ্ণ। দেখুন এখানে চিড়ে ভোগ দেওয়া হচ্ছে, চিড়ে ভোগ, মধ্যাহ্ন ভোগের কুপন পাওয়া যাবে এখানে। দেখুন দলে দলে আসছে, দলে দলে লোক আসছে। আজ সারাদিন ধরে চলবে এই উৎসব, দলে দলে লোক সারাদিন ধরে চলবে উৎসব আজকে। এই দেখুন এখানে কত রকমের যে ভগবানের আসন পদ্ম সব কাপড়ের তৈরি বিক্রি হচ্ছে। আপনারা পানিহাটি ফেরিঘাট ওপার থেকেও আসতে পারে। এই মন্দিরে যাওয়ার জন্য জল খাওয়ানো হচ্ছে।
এখানেও সেবা করছে। এই চিড়ে দই, এই দেখুন এখানেও চিড়ে দই নিয়ে এত সারা বিশ্বে, সেটা এখানে না এলে আপনারা দেখতে পাবেন না। এই চিড়েদণ্ড উৎসব, দণ্ড মহা উৎসবে দেখুন গঙ্গার ঘাট, এই দেখুন ভিড়, কত পুণ্যার্থী এসছে, পুণ্যার্থী দেখুন আজকের দিনে। ফল নিয়ে আম তাদের দেখাচ্ছি, দেখুন এইসব পুজো দিতে যাচ্ছে গঙ্গায় স্নান করে। গঙ্গার পক্ষে স্নান করে যাচ্ছে। এবারে আমি যাচ্ছি, ওখানে একটা জটিলেশ্বর মন্দির আছে, শিব মন্দির, দর্শন করুন। ভিড় দেখুন এই দণ্ড উৎসব দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এসছে, দূর দূরান্ত থেকে লোক এসছে দেখুন। আরে কাকা সামনে দিয়ে সরো, দাঁড়িয়ে গেলে কেন? দেখুন দর্শন করুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহাপ্রভু দর্শন করালাম। যতটুকু আমাকে সেরকমভাবে করতে দিল না, আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। এই ভিড়ে এই দেখুন মহাপ্রভু আর নিত্যানন্দ আর মহাপ্রভু কেন হয়েছিল চিড়ে দধি উৎসব কেন হয়েছিল আপনাদের বললাম। চিড়ে দধি উৎসব এই দেখুন, এইখানে চিড়ে দধি উৎসব হচ্ছে। এই স্থানে এই বটগাছের তলায় আপনাদের দর্শন করাতে পারছি। এইটাই দেখুন মানুষ ফল ফুল সব দিয়ে পুজো দিচ্ছে, ভগবানের কাছে জানাচ্ছে আপনার মনস্কামনা জয় মা। এরকম শিবলিঙ্গ আছে আপনাদের সামনে থেকে দেখাতে পেরেছি। আপনাদের যতটুকু পারলাম দেখালাম চিড়ে দই উৎসব। এই সেই বটগাছ, এই বটগাছে
আপনাদের বলেছি রঘুনাথ দাসকে শাস্তি দিয়েছিল সেই দণ্ড উৎসব আপনারা দেখুন। চুরিয়ে রয়ে দণ্ড উৎসব দেখুন। এই হলো পানিহাটির ঐতিহ্য, এটা হলো পানিহাটির ঐতিহ্য। সময় বাড়বে আরো ভিড় তত বাড়বে। দেখুন কি অবস্থা, কত ভিড়। এই ভিড়েও আপনাদের এই উৎসব দেখাতে এনেছি, দণ্ড উৎসব। 508 বছরের দণ্ড উৎসব রঘুনাথ দাসকে মানে শাস্তি হিসাবে। এই দেখুন এখানে সার্ভিস দিচ্ছে কত। এই দেখুন এখানে শ্রীগুরু ওই চিরে উৎসব পালন করছে। জল বাতাসা দিচ্ছে দেখুন। দেখুন ইস্কনেরও কেউ চটি বাইরে খুলবেন না, চটি খুলবেন না, চটি হারিয়ে যাবে। আপনার মোবাইল, আপনার ব্যাগ, আপনার জিনিসপত্র আপনারা সাবধানে রাখবেন। দেখুন এখানে কত রকম জিনিসপত্র, আপনার মোবাইল, আপনার জিনিসপত্র, আপনার রয়েছে। আপনি সাথে আপনি যেমন এসছেন, আপনার সঙ্গে একজন দুশ্চরিত্র আসছে। এই হলো ইস্কনের অফিস। আপনি সাবধানে থাকুন। এটা মেডিসিনের তেল। এই দেখুন দেখুন ইস্কন মন্দিরেও চিড়ে দই উৎসব হচ্ছে। জলে গিয়ে প্রবেশ করে গঙ্গার জলে নিত্যানন্দ বৌদ্ধ ক্রীড়া ব্যবস্থা করলেন। সেই চিড়া গঙ্গার জলে ভেজানো হয়েছিল। আপনি তো গঙ্গার জল ছিল, গঙ্গার জল এখন যেমন এই গঙ্গাতে অনেক সমস্ত ড্রেন তখন নোংরা জল দেওয়া হয়েছে, তখন ওরকম ছিল না। আমরা নদী পালন করেছি। রঘুনাথ দাস গোস্বামীর চরে দণ্ড উৎসব ইস্কন মন্দিরের এটা বসে গরম দুধে ভিজানো হলো। দুধটা অল্প করে গরম করে গ্রামে আছে
বিঘা 25 বিঘা 100 বিঘা জমি ছিল, বড় বড় জমি ছিল। সুন্দর ব্যবস্থা, সকাল সকাল এসছি, ফাঁকায় ফাঁকায়। এই হলো পানিহাটি চিরা দই উৎসব, এটা 2024। কত সুন্দর ভলেন্টিয়াররা সার্ভিস দিচ্ছে। এই জলছত্র হয়েছে এখানে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কত সুন্দর ব্যবস্থা দেখুন ইস্কন মন্দিরে। এই দেখুন প্রসাদের জন্য কত সুন্দর ব্যবস্থা, এই দেখুন কত সুন্দর ব্যবস্থা। অল্প দেবে, সামান্য অল্প অল্প, বাস বাস। এই দেখুন চিরা দই ইস্কনের জলছত্র, কত সুন্দর ব্যবস্থা দেখি। সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা দেখুন। আর সকাল সকাল চলে এসছি এখানে, আপনাদের পুরোটাই দেখালাম। দেখাবার পর আপনারা যদি পারেন লাইক শেয়ার করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। ভলেন্টিয়াররা কত সুন্দর সার্ভিস দিচ্ছে, ভলেন্টিয়ারদের ধন্যবাদ, খুব সুন্দর। এবারে এই চির দই খেয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি আমি, দাদা কতক্ষণ ধরে সার্ভিস দিচ্ছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? আমি 1 ঘন্টা এসেছি। 1 ঘন্টা অনেক। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি জিয়াগঞ্জ থেকে এসেছি। হ্যাঁ, জিয়াগঞ্জ থেকে এসেছি। জিয়াগঞ্জ, অনেক দূর তো। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ থেকে এসছেন, তাহলে মানে সারা বিশ্বের এই চিরা দই উৎসব দেখতে এসছে, দণ্ড উৎসব, বহুত দূর দূর থেকে। দাদা আপনি কতক্ষণ সার্ভিস দিচ্ছেন? ठीक है हाँ बंगाली थोड़ा कम कम। नहीं आप कितना टाइम इधर खड़ा है? 2 घंटा। 2 घंटा। बहुत बाहर से बहुत आदमी आया तो। দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি সার্ভিস কত সুন্দর ভলেন্টিয়ারদের। তা আমি এবারে অফ করে খেয়ে নিয়ে তারপরে দেখুন এখানে সব প্রসাদ খাচ্ছে। ইস্কনের খুব সুন্দর ব্যবস্থা। এই দেখুন এখানে ভলেন্টিয়ার বসে রয়েছে, সার্ভিস দিচ্ছে। এনারা সকাল থেকে এসে সার্ভিস দিচ্ছে জনসাধারণের জন্য। দেখুন কত দূর দূরান্ত থেকে লোক এসছে। এই পুরো একেবারে দেখুন এখানে দেখুন এই বিক্রি করছেন। কি গো, কোথা থেকে বিক্রি করতে এসছো? ডায়মন্ড হারবার। পুরো মেলা লেগে গেছে, কত দূর দূরান্ত থেকে লোক আসছে। তা এটা আপনারা দেখার পর মোটামুটি আমাকে সাবস্ক্রাইব যারা করে আছেন তারা তো পেয়ে যাবেন, এবং লাইক শেয়ার করবেন এবং নোটিফিকেশানে লিখবেন আপনারা, এটাই আমি চাই। আমি চাই এইরকম খুব সুন্দর দই চিরা উৎসব, পানিহাটির ঐতিহ্য 508তম
খণ্ড মহোৎসব খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো। জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ। দেখুন এখানে লাড্ডু দিচ্ছে, এখানে লাড্ডু দিচ্ছে। দেখুন এরা জলছত্র করেছে, এরা পানিহাটির ঐতিহ্যপূর্ণ, এরা লাড্ডু দিচ্ছে, জল দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, জনসাধারণকে কত ইয়ে করছে। দূর দূরান্ত থেকে লোক এসছে। দেখুন দাদা কতক্ষণ সার্ভিস দিচ্ছেন? 24 ঘন্টা। এইখান থেকে বেরিয়ে এবারে আমি চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই দেখুন নাচছে, দেখুন রেস্ট দিচ্ছে বসে, বিক্রি করছে মাছ। এই দেখুন এনারা আমার ভাবনা সঙ্গীত অনুষ্ঠান। কীর্তন করছে, দেখুন হরিনাম রাধারানী বিক্রি করছে। কেউ কোথা থেকে এসছো বিক্রি করতে? ইছাপুর, এই কাছাকাছি। এখন এরা বিক্রি করছে, এখানে মেলা বসে গেছে, লোক আসছে। আমার এখন বাড়ির যাওয়ার দিকে। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ নিত্য নীলাভূমি পানিহাটি গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক দণ্ড মহোৎসব তথা চিরাদহী মহোৎসব সাথে উদযাপিত হতে চলেছে। আদিসপ্ত গ্রামের জমিদার পুত্র শ্রী নীল রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড উৎসব তলায় বৈষ্ণব ভক্তকে
চিরাদয়ী সেবা করার প্রেম প্রদান করে, কৃতার্থ করেছিলেন। এইভাবে শ্রী নিত্যানন্দ প্রভু এবং জগৎবাসীকে বৈষ্ণব সেবায় মহিমা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে শ্রী শ্রী গৌরনিতায়ের কৃপা জগৎবাসীকে বিতরণের জন্য ইস্কনের প্রতিষ্ঠিত আশ্চর্য শ্রী শ্রী প্রভু এই বিশেষ উৎসবের আয়োজন করেছেন। সমগ্র বিশ্ববাসী ও দেশ বিদেশে বহু এই ভক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ইস্কন পানিহাটি শ্রী গৌরনিতাই মন্দির কর্তৃপক্ষ মহোৎসবের সমাগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছেন। আপনাদের সকলকে সাবন্ধনে উপস্থিত থাকিয়া কায়িক, বাহ্যিক ও আর্থিকভাবে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করার জন্য সদর আমন্ত্রণ জানিয়েছে গৌরনিতাই মন্দির ইস্কন পানিহাটি। এনাদের গঙ্গা হচ্ছে 16ই জুন 2024 গঙ্গা সাফারি হয়েছে, 17ই জুন ফুড ফেস্টিভ্যাল, 18ই জুন হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, আচ্ছা 19শে জুন হচ্ছে কীর্তন মেলা হয়েছে, আর 20শে জুন দই চিরা উৎসব এই ইস্কনের। তা আপনারা শ্রী শ্রী গৌরনিতাই সেবায় দই সেবায় 50,000 প্লেট, চিড়ে হচ্ছে 20 বস্তা, এই অনেক চিরা, বাসনপত্র, চিনি, কলা, তারপরে পাউডার দুধ, এলাচ, তামা, কাজু বাদাম, কিশমিশ, সন্দেশ, ডোনা ও প্লেট এইসব লেগেছে করতে। তা আপনাদের মোটামুটি সবই তো জানিয়ে দিলাম। এবারে চিড়ে দই উৎসব ইস্কনেরও দেখালাম। এটা হচ্ছে নিয়ে শ্রী শ্রী গৌরনিতায়ের সেবা। তা আপনারা দেখার পর এটা যদি সাবস্ক্রাইব করে থাকেন পেয়ে যাবেন, আর লাইক শেয়ার করবেন। এরকম আরও যত পারবো ফেস্টিভ্যাল আপনাদের দেখাতে থাকবো। হ্যাঁ, জয় গৌরনিতাই বলে আমি এখানে ব্লগটা শেষ করি। আপনারা এই পানিহাটি বেঙ্গল কেমিক্যাল এই বাস স্ট্যান্ডে থেকে যেতে পারেন। ঠিক এই জায়গায় দেখুন, এইখান থেকে আপনারা যেতে পারেন। এইখান থেকে নেবে আমি এসেছি, এবার ওখান থেকে নেবেই বাস ধরে বাড়ি যাচ্ছি। এই বড়নগর থেকে এসেছি এবং বড়নগর থেকেই ফিরছি। বড়নগর থেকে বাসে করে বিটি রোডে হয়ে পানিহাটি বেঙ্গল কেমিক্যাল থেকে নেবে হেঁটে হেঁটে দই চিড়ের উৎসব দেখতে গিয়েছিলাম। এবারে বড়নগর মেট্রো করে রবীন্দ্র সরোবরে গিয়ে বাড়ি ফিরব। বড়নগর মেট্রো রবীন্দ্র সরোবর থেকে বড়নগরে মেট্রো করে দই চিড়ের উৎসব দেখতে গিয়েছিলাম পানিহাটি। বাসে করে 78 নম্বর বাসে, ব্যারাকপুরগামী বাসে উঠে এবারে মেট্রো করেই রবীন্দ্র সরোবরে ফিরছি।